মহাকাশ থেকে যদি লেজার বিম ধেয়ে আসে কিংবা বৃষ্টির মতো মিসাইল বর্ষণ হয়, পৃথিবীর সবচেয়ে পবিত্র এই স্থানটি কি নিরাপদ? আয়াতুল্লাহ খামেনির ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর সৌদি আরব এখন আর মোটেও নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা আর ইরানের সাথে ক্রমবর্ধমান দূরত্বের মাঝে সৌদি আরবের ইমিউনিটি হুমকির মধ্যে আছে। সৌদির সবচেয়ে সংবেদনশীল জোন তাদের তীর্থস্থান, আর তাই এটাকে সুরক্ষা করাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুসলিমদের পবিত্র স্থানকে কেন্দ্র করে নির্মিত ডিফেন্স শিল্ড সম্ভবত সায়েন্স ফিকশনকেও হার মানাবে। প্যাসেঞ্জার মুভিতে আমরা দেখি যখন মহাকাশের ধূমকেতু ও গ্রহাণু ভেদ করে স্পেসশিপ এগিয়ে যায়, তখন তার চারপাশে একটি অদৃশ্য ফিল্ড গ্রহাণুকে ভেঙে গুড়িয়ে দেয়। স্টারডাক ও স্টার ওয়ার তাদের স্পেসশিপকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করে স্টারশিপ ডিফ্লেক্টর শিল্ডস। আবার ডিউন এবং ডাইভারজেন্ট মুভিতে আমরা দেখেছি হোর্সম্যান পার্সোনাল শিল্ড কিভাবে মানুষকে শত্রুর অস্ত্র থেকে সুরক্ষা করে। আমরা জানি বর্তমানে মুসলিমদের স্পেসশিপ হলো কাবা। এই স্থানটির প্রতি পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষের অসীম অবসেশন, যা যে কোনো সাইফাই মুভিকেও হার মানিয়ে দেয়। কিন্তু প্রশ্ন আসে, যদি সাইফাই টেকনোলজির বাস্তব প্রয়োগ খোদ কাবার ওপর করা হয়? ইরানের মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতা দিন দিন বিশ্বকে ভাবিয়ে তুলছে। যদি কখনো যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ে, তবে মক্কা এবং মদিনার নিরাপত্তা নিশ্চিত করা সৌদি আরবের জন্য অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়াবে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরব কেবল আমেরিকার পেট্রিয়ট মিসাইলের ওপর নির্ভর করে না, এখন তারা নিজস্ব এবং হাইটেক এআই চালিত ডিফেন্স সিস্টেম নিয়ে ভাবছে। ইরান সমর্থিত হুথি হামলা, গাজা যুদ্ধের প্রভাব ইত্যাদি মাথায় রেখে তারা এখন একটি বাস্তবিক ডিফেন্স শিল্ড তৈরি করেছে। প্যাট্রিয়ট PAC-3, থার্ড, প্যান্সার, ক্রোটেল এনজি, সাইলেন্ট হান্টার লেজার সিস্টেম সহ একটি মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। 2025 সালের মধ্যে এগুলো পুরোপুরি ডিপ্লয় হয়েছে মক্কা মদিনাকে হাই অল্টিটিউড মিসাইল বা ড্রোন থেকে রক্ষা করতে। এটা সাইফাই প্লাজমা ডোম নয়, কিন্তু আধুনিক প্রযুক্তিতে খুবই শক্তিশালী। কোনো প্লাজমা ডোম এখনো বাস্তবে নেই, এটা পুরোপুরি কল্পনা। কিন্তু অদূর ভবিষ্যতে সৌদি আরবকে প্লাজমা শিল্ড নিয়ে ভাবতেই হবে। আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থার কথা, যা কোনো মিসাইল ছাড়াই আলোর গতিতে শত্রুকে ধ্বংস করে দেয়, যা দেখতে অনেকটা সাইফাই মুভির প্লাজমা শিল্ডের মতো? 2026 সালের ওয়ার্ল্ড ডিফেন্স শোতে সৌদি আরব ঠিক এমন একটি অভাবনীয় প্রযুক্তির প্রদর্শন করেছে, যা সমরবিদ্যার ইতিহাস বদলে দিচ্ছে। আমেরিকার জায়ান্ট এনলাইটের তৈরি এই 70 কিলোওয়াট লেজার ওয়েপেনটি এখন সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ। এটি কোনো প্রথাগত মিসাইল ছোড়ে না, বরং এটি একটি শক্তিশালী অদৃশ্য লেজার রশ্মি নিক্ষেপ করে। এই রশ্মি শত্রু ড্রোন বা মিসাইলকে স্পর্শ করা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে সেটিকে বাষ্প করে দেয়। এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হলো এর গতি। এটি আলোর গতিতে কাজ করে, তাই শত্রুর ড্রোন বা রকেট পালানোর কোনো সুযোগই পায় না। যেখানে একটি প্রথাগত ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে লাখ লাখ ডলার খরচ হয়, সেখানে এই লেজার দিয়ে একটি ড্রোন ধ্বংস করতে খরচ হয় মাত্র কয়েক ডলার, যা কেবল বিদ্যুৎ খরচের সমান। সৌদি আরব তাদের ভিশন 2030 এর আওতায় মক্কা এবং মদিনার মতো পবিত্র নগরীগুলোকে একটি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিচ্ছে। এই অত্যাধুনিক লেজার সিস্টেমগুলো যখন একত্রে কাজ করে, তখন এটি আকাশের ওপর একটি অভেদ্য লেজার ডোম তৈরি করে। এটি অনেকটা টাইপ 2 সভ্যতার প্লাজমা শিল্ডের একটি আদি রূপ। মধ্যপ্রাচ্যের নতুন গেম চেঞ্জার সৌদি আরবের ডিফেন্স অটোমেশন বিপ্লব। সৌদি আরব এখন আর কেবল বিদেশি অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং তারা এখন প্রযুক্তির নির্মাতা। ভিশন 2030 এর লক্ষ্য অর্জনে সৌদি আরাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজের হাত ধরে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। তাদের লক্ষ্য স্পষ্ট, 2030 সালের মধ্যে প্রতিরক্ষা বাজেটের 50% দেশের অভ্যন্তরীণ প্রযুক্তিতে ব্যয় করা। সৌদি আরবের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যাবি র্যাপ্টর ইন্টারসেপ্টর এখন ড্রোন যুদ্ধের ত্রাস। মাত্র 5 কেজি ওজনের এই ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোনটি সম্পূর্ণ AI গাইডেড।
এটি দেখতে ঈগলের মতো, যা কাবার চারপাশে ঘুরছে। এটি সেকেন্ডের মধ্যে শত্রুর ড্রোন শনাক্ত করে সেটিকে ধ্বংস করতে সক্ষম। সস্তা ড্রোনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থার জন্য তারা নিয়ে এসেছে BARQ র্যাপিড ইন্টারসেপ্টর, যা অনেক কম খরচে আকাশপথ সুরক্ষিত রাখে। সৌদি আরব এখন সামি অটোনমাস নামে সম্পূর্ণ নতুন একটি কোম্পানি গঠন করেছে, যাদের কাজই হলো মানুষবিহীন যুদ্ধ বা আনম্যান সিস্টেম তৈরি করা। এর ফলে যুদ্ধক্ষেত্রে রক্তজয়ী লড়াইয়ের বদলে AI চালিত রোবট এবং ড্রোনই হবে প্রথম প্রতিরক্ষা বুক। কেবল মিসাইল নয়, সৌদি আরব এখন সাইলেন্ট হান্টার লেজার ডিফেন্সের সাথে নিজস্ব AI ইন্টিগ্রেশন করছে। এটি দিয়ে আলোর গতিতে শত্রুর প্রজেক্টাইল ধ্বংস করা সম্ভব। ইরানের মতো আঞ্চলিক শক্তির হাইপারসনিক হুমকির জবাবে সৌদি আরব এখন অটোনমাস ওয়েপন এবং হাইপারসনিক ইন্টারসেপ্টর প্রযুক্তিতে অভাবনীয় বিনিয়োগ করছে। সৌদি আরব কেবল প্রথাগত সামরিক শক্তিতে থেমে নেই, তারা এখন যুদ্ধের ময়দানকে নিয়ে যাচ্ছে অ্যাটম এবং কোয়ান্টাম স্কেলে, যে প্রযুক্তিতে পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ নেতৃত্ব দিচ্ছে। সৌদি আরব এখন সেই ক্লাবের সদস্য। সৌদি আরামকো 2025-26 সালে পাসকালের সাথে মিলে মধ্যপ্রাচ্যের প্রথম ইন্ডাস্ট্রিয়াল কোয়ান্টাম কম্পিউটার ডিপ্লয় করেছে। এটি কেবল একটি কম্পিউটার নয়, এটি একটি মহাজাগতিক গাণিতিক দানব। সাধারণ সুপার কম্পিউটার যা সমাধান করতে বছরের পর বছর সময় নেয়, কোয়ান্টাম কম্পিউটার তা কয়েক সেকেন্ডে করে দিতে পারে। সামরিক ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ব্যবহার সৌদি আরবকে অন্যদের চেয়ে কয়েক দশক এগিয়ে দিচ্ছে। কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে সৌদি আরব তাদের সামরিক যোগাযোগকে এমনভাবে এনক্রিপ্ট করছে, যা হ্যাক করা বা সিগন্যাল ডিকোড করা বর্তমানের কোনো প্রযুক্তির পক্ষেই সম্ভব নয়। হাইপারসনিক মিসাইলের নিখুঁত লক্ষ্যভেদ এবং প্রতিরক্ষা করার জন্য যে জটিল গাণিতিক সিমুলেশন প্রয়োজন, তা এখন AI এবং কোয়ান্টাম অপটিমাইজেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সৌদি আরবের সামি এখন AI শিল্ডের মতো কোম্পানির সাথে পার্টনারশিপ করে কোয়ান্টাম এজ কম্পিউটিং নিয়ে কাজ করছে। এর মানে হলো ড্রোন বা রোবটগুলো যুদ্ধক্ষেত্রের রিয়েল টাইমে বিশাল পরিমাণে ডেটা প্রসেস করতে পারবে কোনো রিমোট সার্ভারের সাহায্য ছাড়াই। এটি ড্রোনগুলোকে করবে স্বয়ংক্রিয় এবং অত্যন্ত বুদ্ধিমান। 2032 সাল পর্যন্ত সৌদির কোয়ান্টাম মার্কেটে 35.3% CAGR গ্রোথ দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী দিনে সৌদি আরব কেবল তেল রপ্তানিকারক নয়, বরং কোয়ান্টাম পাওয়ার হাউস হিসেবে আত্মপ্রকাশ করবে। WDS 2026-এ সৌদি প্রথমবার বলেছে, AI যুদ্ধে মানুষের জীবনই প্রথম অগ্রাধিকার। অর্থাৎ কাবার চারপাশে শুধু মেশিন লড়বে, কোনো মুসলিম ভাইয়ের রক্তপাত হবে না। এটা সাইফাইয়ের চেয়েও বড় মানবতা। সৌদি এখন লেজার প্লাস কোয়ান্টাম সিমুলেশন দিয়ে প্লাজমা লাইক এনার্জি শিল্ডের প্রোটোটাইপ তৈরির পথে। প্যাসেঞ্জার মুভির অদৃশ্য ফিল্ড, ডিউনের হলসম্যান শিল্ড, এগুলো আর শুধু সিনেমা নয়, কাবার চারপাশে বাস্তব হতে চলেছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে সৌদি আরব এখন উচ্চ প্রযুক্তির সামরিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারা প্রমাণ করে দিচ্ছে যে প্রযুক্তিতে স্বনির্ভর হওয়াই হলো প্রকৃত সার্বভৌমত্ব। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আকাশ আর কেবল বিদেশি প্যাট্রিয়ট মিসাইলের ওপর নির্ভর করবে না, বরং সেখানে রাজত্ব করবে সৌদির নিজস্ব AI ঈগলরা।